মুম্বাইয়ের কাছে মহারাষ্ট্রের ভিরারে বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে 17। ধ্বংসস্তূপ থেকে এখনো পর্যন্ত 9 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে গুরুতর জখম 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ওই বাড়ির প্রমোটার নীলেশ সানেকে গ্রেপ্তার করেছে ভাসাই বিরার পুলিশ। এখনো ধ্বংসস্তূপের ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা স্পষ্ট নয়। সেই কারণে উদ্ধার কাজ জারি রেখেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। কি কারণে ভেঙে পড়ল বহুতলটি তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, আবাসনের 2 অংশের মধ্যে একটি 4 তলার শিশুর জন্মদিনের পার্টি চলছিল। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত্রি 12:05 নাগাদ বহুতলের একাংশ ভেঙে পড়ে। জানা গিয়েছে, বাড়িটি 10 বছরের পুরনো। আগে সেটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল মুম্বাই পুরসভা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে সামাজিক মাধ্যমে লেখা হয়েছে, আমরা এই সমস্ত পরিবারের দুঃখের ভাগিদার। এছাড়াও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। ধৃত সানির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। পৌর নিগমের অনুমোদন ছাড়াই জমি ব্যবহার এবং বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। एक इमारत ही कोसळल्यामुळे जवळपास 17 लोकांचा मृत्यू त्या ठिकाणी झालेला आहे। NDRF लगेच त्या ठिकाणी पाठवण्यात आली होती आणि त्यांनी सर्व प्रकारच्या टेक्नॉलॉजीचा उपयोग करून पहिल्यांदा असर्टन केलं किती लोक गेलेले आहेत, कुठे आहेत, आणि खालचे लोक काढायला किंवा ज्या बॉडीज आहेत त्या काढायला थोडा तिथे त्रास आहे, पण ती सगळी कारवाई त्यांच्या माध्यमातून चाललेली आहे। मुळातच या इमारतीला मे महिन्यामध्ये नोटीसही देण्यात आली होती आणि स्ट्रक्चरल ऑडिटचीही नोटीस देण्यात आली होती। तथापि मला असं वाटतं की लोकांनी फार गांभीर्याने ते घेतलं नाही आणि त्यातनं ही दुर्घटना झाली। पण शेवटी लोकांचाही प्रश्न असतो, लोकांना दुसरीकडे कुठे राहायला जायचं, असं अचानक जागा मिळत नाही, त्यामुळे त्यांनाही आपल्याला दोष देता येणार नाही। पण ही घटना गंभीर आहे। आम्ही आता सध्या शासनाच्या वतीनं 5 लाख रुपये प्रत्येकी अशा प्रकारचं त्या ठिकाणी घोषित केलेलं आहे। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।